পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। সকলকে এভরিডে মান্না প্রোগ্রামে স্বাগত জানাই। সকলকে জয় যিশু খ্রিস্টতে। আমার প্রিয়জনেরা, আমরা প্রত্যেকে দানিয়েলের গ্রন্থ 14 অধ্যায় 1 পদ থেকে যদি আমরা পড়ি, সেইখানে বলা হয়েছে যে আস্তিয়াগেস রাজা তার পিতৃপুরুষদের সঙ্গে মিলিত হলে তার পদে পারসিক সাইরাস রাজ্যভার গ্রহণ করলেন। দানিয়েল ছিলেন রাজার খুব ঘনিষ্ঠ ব্যক্তি। সেই সময় সেইখানকার মানুষেরা একটি দেবমূর্তি তৈরি করে যার নাম বেল, এবং সেই দেবমূর্তির উদ্দেশ্যে তারা বিভিন্ন খাদ্য বস্তু, বিভিন্ন নৈবেদ্য তারা উৎসর্গ করত। কি কি? 12 বস্তা করে সেরা ময়দা, 40টা মেষ ও 6 মণ আঙুর রস তারা সেই দেবমূর্তির উদ্দেশ্যে তারা নিবেদন করত। এবং রাজাও কি করত না, রাজাও সেই দেবমূর্তির উদ্দেশ্যে, সেই বেল দেবের উদ্দেশ্যে রাজাও কিনা বিভিন্ন খাদ্য বস্তু উৎসর্গ করত। কিন্তু দানিয়েল সে করত না। সে তার আপন পরমেশ্বরকে সে কেবল আরাধনা করত, কেবল তারই স্তুতি প্রশংসা করত। একদিন রাজা দানিয়েলকে বলল, আচ্ছা দানিয়েল, তুমি কেন সেই দেবমূর্তির উদ্দেশ্যে প্রণিপাত করো না? কেন তার আরাধনা করো না? তখন দানিয়েল রাজাকে এই কথা বলল, আমি মানুষের হাতে তৈরি মূর্তির পুজো করি না, কেবল সেই জীবনময় ঈশ্বরকে পূজা করি, যিনি আকাশ ও পৃথিবীর স্রষ্টা ও সমস্ত প্রাণীর প্রভু। রাজা তখন দানিয়েলকে এই কথা বলল, আচ্ছা তাহলে এই যে বেল দেব, তাকে এত খাদ্য বস্তু উৎসর্গ করা হচ্ছে, এই খাদ্য বস্তু তো সে গ্রহণ করছে, সে তো খেয়ে নিচ্ছে। সে যদি সত্যি ঈশ্বর না হতো তাহলে এত খাদ্য বস্তু সে খেত কিভাবে? তখন সেই দানিয়েল রাজার সেই কথা শুনে সে হেসে উঠল। সে উপহাস করতে লাগলো সেই বেল দেবকে এবং তার অনুগামীদের। দানিয়েল হাসি মুখে রাজাকে উত্তর দিয়ে জানালেন, মহারাজ, নিজেকে ভোলাবেন না। সেই মূর্তির ভিতরে মাটি ও বাইরে ব্রোঞ্জের, তা কখনো কিছুই খায়নি, কখনোই কিছুই পান করতে পারেনি। তখন রাজা অধিক ক্রুদ্ধ হলো এবং সেই বেল দেবের অনুগামীদের কি করলো না, তার কাছে ডাকালো এবং তাদেরকে বলল, আচ্ছা এই যে দানিয়েল এই বেল দেবের উদ্দেশ্যে যে হাস্যকর কথাগুলো বলেছে, এগুলো যদি সত্য হয় তাহলে আপনারা মারা পড়বেন। কিন্তু যদি দানিয়েল মিথ্যা কথা বলে থাকে তাহলে দানিয়েল মারা পড়বে। তখন রাজা একটি পরীক্ষা করলো। কি পরীক্ষা করলো প্রত্যেকে আমরা শুনবো। রাজা দানিয়েলের সঙ্গে করে সেই বেলের গৃহে গেল, যেখানে বেলকে রাখা হতো, তার গৃহে গেল এবং সেই বেলের পুরোহিতরা তাকে বলল, দেখুন আমরা এখান থেকে বাইরে চলে যাচ্ছি, আপনি যে মহারাজ খাবার সাজান ও মেশানো আঙুর রস ঢালুন, পরে দরজা বন্ধ করে আপনার নিজের আংটি দিয়ে শিলমোহর করে আপনি বেরিয়ে আসুন। আগামীকাল সকালে আমরা পরীক্ষা করে দেখব যে আমাদের সেই বেল দেবতা সেই সব খাবারগুলো খেয়েছে কি না। দানিয়েল ভুল কথা বলছে না দানিয়েল ঠিক কথা বলছে? প্রিয়জনেরা, এই কথা বলে সেই বেলের পুরোহিতেরা কি করলো না, প্রত্যেকে বেরিয়ে গেল। সেই সময় দানিয়েল সেই রাজার প্রহরীদের নির্দেশ দিলেন যে তোমরা কিছু ছাই নিয়ে আসো। রাজা ইতিমধ্যে খাবার সাজিয়ে ফেলেছে, বেলের উদ্দেশ্যে তার নৈবেদ্য সে উৎসর্গ করেছে এবং সেই রাজার উপস্থিতিতে সেই দানিয়েলের বুদ্ধিমতো সেই মেঝেতে, সেই বেল দেবের সেই ঘরের মেঝেতে কি করা হলো না, সেই ছাইগুলো ছড়িয়ে ফেলে দেওয়া হলো। সেই সময় রাজা, দানিয়েল এবং আরো অন্যান্য সবাই বেরিয়ে আসলো। দরজা বন্ধ করে সেইখানে রাজা শিলমোহর করে দিল, যেন সেই ঘরে একদিনের জন্য কেউ প্রবেশ করতে না পারে। কিন্তু সেই বেল দেবের পুরোহিতেরা
তাদের কোনো চিন্তা নেই। তারা জানে যে সেই ঘরের একটা গুপ্ত সুড়ঙ্গ আছে, একটা গুপ্ত পথ আছে। তারা প্রত্যেকে রাতের বেলা সেই পুরোহিতেরা তারা প্রত্যেকে তাদের ছেলে মেয়ে স্ত্রী সকলে একসাথে সেই ঘরের মধ্যে গুপ্ত সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করলো এবং তারা কি করলো না বেলের উদ্দেশ্যে যে খাবারগুলো সাজানো হয়েছিল তারা সমস্তটাই তারা খেলো এবং তারা বেরিয়ে চলে আসলো। তারপর দিন সকালবেলা দানিয়েলকে সঙ্গে করে সেই রাজা সেই ঘরের দিকে গেলেন এবং ঘরের দিকে প্রবেশ করে দানিয়েলকে সেই রাজা বলতে লাগলেন, দেখেছো দানিয়েল, আমাদের বেল ঈশ্বর কত মহান, যা যা খাবার কালকে দিয়ে গিয়েছিলাম সমস্ত খাবারই সে খেয়েছে, সে অলৌকিক কাজ করেছে। দানিয়েল তখন হাসতে থাকে এবং দানিয়েল রাজাকে এই কথা বলতে থাকে, রাজা মশাই, মহারাজ, আপনি একটু মেঝের দিকে লক্ষ্য করুন, সেই মেঝেতে কত স্ত্রী পুত্র পুরুষের পায়ের ছাপ। এইবার সমস্ত ধোঁয়াশাগুলো আস্তে আস্তে করে কি হলো, খুলে গেল। রাজা বুঝতে পারলো যে এই খাবারগুলো বেলদেব খাচ্ছিল না, বরং তার পূজারীরাই এই খাবারগুলো খাচ্ছিল। এই যে ঘটনা আমরা শুনলাম প্রিয়জনেরা, আপনি এই বাক্য শোনা, এই আপনি আপনি নিজেরা আশেপাশে একটু ফলো করুন যে রকম ঘটনা আপনার আশেপাশে হচ্ছে কিনা। এইরকম আরো একটি ঘটনা আমি আপনাদেরকে বলি, প্রত্যেকে মন দিয়ে শুনুন। সেই ঘটনা ঈশ্বর আমাদের জানাচ্ছেন প্রথম রাজাবলী 18 অধ্যায় 20 পদ। প্রথম রাজাবলী 18 অধ্যায় 20 পদ। সেখানে আমরা আরো একজন বায়াল দেবতা তার কথা জানতে পারবো। এলিও মানুষদেরকে বলছে যে তোমরা আর কতকাল দুই নৌকায় পা দিয়ে চলবে, তোমরা আর কতকাল প্রভু ঈশ্বরকে তুচ্ছ করে বায়াল দেবকে পুজো করবে। যদি বায়াল দেব আসল ঈশ্বর হয় তাহলে বায়াল দেবকে পুজো করো, আর যদি বায়াল দেব আসল ঈশ্বর না হয় তাহলে স্বয়ং ঈশ্বর প্রভুকেই পূজা করো। এই রকম কথা কে বললো না এলিও বলল। কিন্তু এই কথা শুনে অন্যান্য মানুষেরা তারা কি করলো না চুপ করেই থাকলো, তারা কোনো উত্তর দিল না। তখন এলিও এই রকম কথা বলতে লাগলো, তাহলে আসুন আমরা একটা পরীক্ষা করে দেখি কে আসল ঈশ্বর, বায়াল দেব আসল ঈশ্বর না আমি যার পুজো করি যার আরাধনা করি সেই সর্বশক্তিমান পরমেশ্বর সেই আসল ঈশ্বর। আসুন আমরা একটা পরীক্ষা করে দেখি। তখন বায়াল দেবের যে সমস্ত অনুগামীরা ছিল, বায়াল দেবের পুরোহিতেরা ছিল, তারা প্রত্যেকে রাজি হলো এবং তারা প্রত্যেকে এলিওর কাছে আসলো। তখন এলিও বলল, আমরা দুটো বলি বস্তু আমরা সাজাবো, একটা বলি বস্তু আমার ঈশ্বরের উদ্দেশ্যে এবং একটা বলি বস্তু আপনার ঈশ্বর সেই বায়াল দেবের উদ্দেশ্যে। দেখা যাক, আমরা এই বলি বস্তুতে কোনো আগুন লাগাবো না, আমরা সেই আমাদের নিজের নিজের ঈশ্বরের কাছে প্রার্থনা করব। দেখা যাক কোন ঈশ্বর এই বলি বস্তু উপর থেকে আগুন পাঠিয়ে গ্রহণ করে। তখন সবাই রাজি হলো, সবাই রাজি হলো এবং প্রত্যেকে প্রস্তুত হলো। এদিকে এলিও প্রস্তুত হলো, ওদিকে বায়াল দেবের অনুগামীরা প্রস্তুত হলো। বায়াল দেবের অনুগামীরা, বায়াল দেবের যাজকেরা তারা কি করতে লাগলো না সেই বলি বস্তু বায়াল দেবের উদ্দেশ্যে উৎসর্গ করে তারা বায়াল দেবের পূজা অর্চনা শুরু করতে লাগলো। সকাল বেলা থেকে দুপুর বেলা পর্যন্ত বায়ালের নাম করতে থাকলো। তারা চিৎকার করে তারা বলছিল, বায়াল আমাদের সাড়া দাও। কিন্তু কারো কণ্ঠস্বর শোনা যাচ্ছিল না, কোনো সাড়াও পাওয়া যাচ্ছিল না। ইতিমধ্যে ওরা যে যজ্ঞবেদী তৈরি করেছিল তার চারিদিকে লাফালাফি করে তারা নাচতে লাগলো। সকাল গড়িয়ে এবার দুপুর হতে শুরু করলো। তখন এলিও তাদের বিদ্রুপ করে বলছিল, তিনি বলছিলেন, আরো জোরে জোরে ডাকো, সে নিশ্চয়ই দেবতা, সে নিশ্চয়ই ঈশ্বর, সে হয়তো ঘুমিয়ে পড়েছে, তবে তাকে জাগানো চাই। তাই ওরা আরো জোর গলায় চিৎকার করতে করতে তারা যেই ঈশ্বরকে মানে সেই বায়াল দেবকে তারা ডাকতে থাকলো এবং বিভিন্ন রকম অস্ত্র দিয়ে
তাদের শরীর তারা কাটা চেড়া করতে শুরু করলো। তারা ভাবছিল যে এই রকম নাচানাচি করলে, এই রকম শরীর কাটা চেড়া করলে হয়তো তাদের দেবতা সেই আকাশ থেকে আগুন পাঠিয়ে হয়তো এই বলি বস্তু গ্রহণ করবে। কিন্তু তাও হলো না, তাও হলো না প্রিয়জনেরা। পবিত্র বাক্য আমরা শুনলাম, দুপুর পার হয়ে গেছিল আর ওরা তখনও মত্ত হয়ে চিৎকার করে প্রলাপ বকছিল। বায়ালদেব আসেনি। আমরা আমাদের সমাজের দিকে তাকালেও আমরা দেখতে পারবো কত মানুষ তাদের বিশ্বাস অনুযায়ী তাদের দেবতাদের উদ্দেশ্যে নিজেদের শরীর কাটাচেরা করে, বিভিন্ন লাফালাফি, নাচানাচি, বিভিন্ন রকম কাজগুলো তারা করে। কিন্তু পবিত্র বাক্যে আমরা দেখলাম যে এত কাজ, এত পরিশ্রম করবার পরেও সেই বায়ালদেব সাড়া দেয়নি। তখন এলিও কি করলো? তাদের প্রত্যেককে ডাকলো যে তোমরা এসো, এবার আমি আমার ঈশ্বরকে ডাকবো, দেখি তোমাদের ঈশ্বর তো শোনেনি, তোমরা যাকে মানো সে তো শোনেনি, সেই বায়ালদেব তো শোনেনি, এখন আমার ঈশ্বর শুনতে পায় কিনা। তখন তাদের ডাকলো এবং সেগুলো এবং সে কি করলো? সেগুলি দিয়ে প্রভুর নামের উদ্দেশ্যে একটি যজ্ঞ বেদী গাঁথলেন। বেদির চারপাশে 2 কাঠা পিচ ধরতে পারে এমন একটা খানা ঘুরে নিলেন। তারপর তিনি কাঠ সাজিয়ে বলি বস্তুটা টুকরো টুকরো করে কাঠের উপরে রাখলেন আর বললেন 4 জ্বালা জল ভরে এই আহুতি বলির উপরে ও কাঠের উপরে ঢেলে দাও। দেখা গেল যে সেই এলিওর কথা অনুযায়ী তারা তাই করলো এবং এলিও সে চিৎকার করে পরমেশ্বরকে যেই মুহূর্তে ডাকলো, উপর থেকে সেই পরমেশ্বরের আগুন নেমে আসলো এবং পুরো বলি বস্তুটাই গ্রহণ করলো। আমরা শুনতে পেলাম যে সেই বলি বস্তুটাকে জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছিল, কাঠগুলো জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছিল, সেই খানা জলে পরিপূর্ণ করে দেওয়া হয়েছিল। সেই অবস্থাতেও সেই উপর থেকে, আকাশ থেকে অলৌকিক ভাবে আগুন নেমে আসলো এবং পুরো বলি বস্তুটাই ঈশ্বর গ্রহণ করলো। তখন সকলের সামনে ধোঁয়াশা কেটে গেল এবং সকলেই বলতে লাগলো যে হ্যাঁ, আমাদের প্রভুই আসল পরমেশ্বর। খ্রিস্টতে আমার প্রিয় জনতা, সারা পৃথিবীতে এইরকম অনেক দেবতারা রয়েছে, এইরকম অনেক মূর্তিগুলো রয়েছে যাদের সামনে মানুষ অহেতুক বিভিন্ন রকম কাজকর্ম করে, কিন্তু তাদের সাড়া তারা পায় না। অনেক ব্যক্তিরা বলে যে এই পথে গেলে হয়তো স্বর্গের টিকিট পাওয়া যায়, এই কাউন্টারে গেলে হয়তো স্বর্গের টিকিট পাওয়া যায়, কিন্তু যীশু খ্রিস্ট তিনি একমাত্র ঈশ্বর। তিনি একমাত্র আমাদেরকে এই কথা বলছেন যে আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমরা এই বাক্য যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 6 পদে দেখতে পারবো। সেইখানে ঈশ্বর আমাদেরকে জানাচ্ছেন যে কেবল স্বয়ং যীশু খ্রিস্ট তিনি পথ এবং তার পথই সত্য, এবং তার পথে আমরা যদি চলি তাহলে আমরা জীবন পাবো। যিশু এই বাক্যে আরো বলছেন যে তোমরা কেউ যদি আমার দেখানো পথে, আমার পথে না চলো, আমার মধ্যে দিয়ে প্রবেশ না করো, তোমরা কেউ পিতার কাছে যেতে পারবে না, অর্থাৎ স্বর্গে যেতে পারবে না। আজকে এই বাক্য শোনা আপনি নিজেদেরকে প্রশ্ন করুন। এই এলিও আপনাদেরকে হয়তো বলছে যে আর কতদিন আপনারা 2 নৌকায় পা দিয়ে চলবেন? যাকে আপনারা পুজো করছেন সে যদি আসল ঈশ্বর হয় তাকে তাহলে মানুন, তাকেই মানুন। আর আমাদের পরমেশ্বর প্রভু যীশু খ্রিস্ট যদি আসল ঈশ্বর হয় তাহলে তাকেই মানুন। যে কোনো একটা পথ খুঁজে নিন। পবিত্র বাক্যে যীশু খ্রিস্ট বলছে আর কোনো পথ নেই, কেবলমাত্র আমার পথ দিয়েই, আমার মধ্যে দিয়ে গেলেই আপনি স্বর্গে যেতে পারবেন, আপনি পিতার কাছে যেতে পারবেন। তাহলে আপনি নিজেদেরকে প্রশ্ন করুন, আপনি কোন কাউন্টারে দাঁড়াচ্ছেন, কোন কাউন্টারে গিয়ে আপনি দাঁড়াচ্ছেন এবং কোন কাউন্টার থেকে আপনি স্বর্গের টিকিট সংগ্রহ করছেন। খ্রিস্টতে আমার প্রিয় জনেরা, অনেক কাউন্টার গুলো সারা পৃথিবীতে খোলা হবে, অনেক পথগুলো সারা পৃথিবীতে খোলা হবে,
কিন্তু প্রত্যেকটি কাউন্টারে সেই স্বর্গের টিকিট পাওয়া যাবে না, সেই পথে খুঁজে পাওয়া যাবে না, সেই আসল সত্য খুঁজে পাওয়া যাবে না। কেবলমাত্র প্রভু যীশু খ্রিস্টই পারে আপনাকে আসল সত্য, আসল মার্গে চালিত করতে। আর কেউ পারে না সারা পৃথিবীতে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, পবিত্র বাক্যে ঈশ্বর আজকে আমাদের সামসঙ্গীত 33 অধ্যায় 12 পদের মাধ্যমে তিনি আমাদেরকে জানাচ্ছেন, সুখী সেই দেশ, প্রভু যার আপন পরমেশ্বর, সুখী সেই জাতি যাকে তিনি বেছে নিলেন আপন উত্তরাধিকার রূপে। আজকে এই বাক্য শুনে আপনি মন পরিবর্তন করে যীশু খ্রিস্টকে চিনতে পেরে আপনি যদি যীশু খ্রিস্টকে গ্রহণ করেন, আপনি যদি যীশুর প্রতি বিশ্বাস রাখেন, আপনি যদি যীশুর দেখানো পথে চলেন, তাহলে প্রিয়জনেরা আপনার জীবনে আপনি অনেক আশীর্বাদ লাভ করবেন, আপনার জীবনে আপনি সুখী হবেন। একবার চেখে দেখুন প্রভু যীশু খ্রিস্টকে, একবার আস্বাদন করে দেখুন, আস্বাদন করে দেখো প্রভু কত মঙ্গলময়। সুখী সেই মানুষ যারা তার আশ্রিত জন। প্রিয়জনেরা, এই বাক্য শোনা আপনি সারা পৃথিবীর যে স্থান থেকে হতে পারে এখন এই বাক্য শুনছেন, কিন্তু এই বাক্য শুনে আপনি যদি পরীক্ষা করেন এবং পরীক্ষা করে যদি আসল ঈশ্বরকে খুঁজে বার করেন এবং আসল সঠিক মার্গে যদি আপনি চলতে পারেন, তাহলে আজকে আপনার জীবনে আশীর্বাদ আসতে কেউ আটকাতে পারবে না। আসুন আমরা আজকে যারা যারা এই পবিত্র বাক্য শুনেছে, যারা যারা এই পবিত্র বাক্য শুনে প্রচার করার জন্য শেয়ার করেছে, তাদের সকলের জন্য, তাদের সকলের পরিবারের জন্য প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা, এই বাক্য শোনা এই ব্যক্তির জীবনে, এই বাক্য শোনা এই ব্যক্তির পরিবারে তুমি প্রচুর ব্লেসিংস দান করো, সকলকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, যেন প্রচুর মানুষ এই বাক্য শুনে মন পরিবর্তন করতে পারে, যেন তারা সঠিক পথ চিনতে পারে। সর্বশক্তিমান প্রভু, এখন যে যে এই বাক্য শেয়ার করছে সেই সমস্ত হাতগুলিকে, সেই সমস্ত আত্মাগুলিকে, সেই সমস্ত ব্যক্তিগুলিকে তুমি আশীর্বাদ করো পিতা। এখন যে যা প্রার্থনা করছে সমস্ত প্রার্থনায় তুমি 100 গুণ আশীর্বাদ, ফল, অভিষেক, অনুগ্রহ দান করো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এখনো পর্যন্ত যারা যারা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সকলকে জয় যীশু।